নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি, আর আমার পরিবারও সুস্থ আছে। সুপ্রিয়া কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। আর এখন বাজে সকাল 7টা, আর আজকে শুক্রবার। আর সকালে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে এখন চা করে নিচ্ছি। একটু চা খেয়ে নিয়ে তারপর রান্না করব। সকাল সকাল চা না খেলে একদমই এনার্জি আসে না কাজে। যাই হোক, আর গরমের দিনে তো একদমই সকাল সকাল এনার্জি পাওয়া যায় না। সকালে উঠে তো মনে হয় শুধু বসেই থাকি এমন মনে হয়। চলো তাহলে চা খেয়ে নিই। মা আর আমি এখন বসে চা খেয়ে নেব। আর আজকে শুক্রবার তো কেউই ঘুম থেকে ওঠেনি। আজকে সবার পড়ার ছুটি, স্কুল বন্ধ, কেউ ঘুম থেকে ওঠেনি। আর দেখো, এই যে আমার শাশুড়ি মায়ের পিছন দিকটা দেখো, ওখানে একটা ন্যাকড়া দেওয়া, দেখেছো? সকালবেলা কি আর বলবো, মানে গামলায় ছিল একটু জল আর কি, আমি একদমই দেখতে পাইনি, জলটা ওখানে পড়ে গেছে। কি করব আর, তারপর ওখানে একটা ন্যাকড়া দিয়ে রাখলাম। আর এই যে দেখো, আমার মিড শেপটা কিন্তু একটা পাল্লা একদমই ভেঙে গেছে, ওই দিকে কেউ তাকিও না। মানে আমার এই পুরনো ঘরে আমি আর নতুন কোনো জিনিস কিনতে চাইছি না। যে কয়দিন যায় যাক, থাকুক রয়েছে ঘরে, ফেলে দিয়ে বা কী লাভ। এখনও মানে উপরটা এখনও ঠিকঠাক আছে, আর আগেও একবার ঠিক করেছি, ঠিক আছে। এখন ভাবছি এটা ঠিক করব না, নতুন ঘরে যখন উঠব তখন আরেকটা নতুন কিনে নেব। যাই হোক, সকালবেলা তোমাদের সঙ্গে রান্নাবান্না আর শেয়ার করিনি, রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখো, বিচি কলা দিয়ে আর পিয়ালি শাক দিয়ে মৃগেল মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি সকাল সকাল, কিন্তু গরমের দিনে খুব উপকারী এই তরকারিটা। আর এই যে দেখো, আমডাল, দুটোই খুব সুন্দর রান্না। আমার তো ভীষণ ভালো লাগে, আমার তো কি বলবো, আর বিচি কলাও ভালো লাগে, আর টক ডালটাও খুব ভালো লাগে। আর বেশি কিছু রান্না করিনি, কারণ দেখো রাতের অনেকটা তরকারি বেঁচে গেছে। কারণ গতকাল তো ফুচকা চটপটি এগুলো খেয়ে এসেছিলাম, এই জন্য ভাতটা আর বেশি খাওয়া লাগেনি। বেশি বলতে আমি তো খাইনি, অল্প একটু ভাত খেয়েছিলাম, আর বাচ্চারা তো খাইনি। ওই পার্সেল করে বড় ছেলের জন্য বাড়িতে নিয়েও এসেছিলাম। আর রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে, প্লিজ একটু ম্যানেজ করে নিও, একদম রাস্তার সাইডে আমার বাড়ি। আর দেখো কত সবেদা, গতকালকেই পেড়ে এনেছিল আমাদের গাছ থেকে। আমাদের অনেক বড় একটা সবেদা গাছ আছে, তোমাদের দেখাবো এখন, যাতে তাড়াতাড়ি পাকে সেইভাবেই রেখে দেব। আর মানে কি বলবো, এত বড় বড় সবেদা না, এবছরটা বেশি বড় হয়েছে। তোমরা তো দেখলে, ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই বড়। কি বলবো, মনে হচ্ছে যেন কুমড়োর মতো, মিষ্টি কুমড়ো। যাই হোক, দেখো এই যে এইভাবেই আমি রাখছি যাতে তাড়াতাড়ি পেকে যায়। একটু গরম মানে যাতে গরম থাকে আর কি। একটা বস্তা দিয়ে দিলাম, উপরেও আর একটা বস্তা দিয়ে দেবো। সবেদাগুলো না পাকতে বেশি টাইমও লাগবে না, কেন জানো, একদম গাছ পাকা বলতে পারো। এই যে দেখো, রাখতে গিয়ে একটা আমি রেখেই দিলাম একদম পাকা, এটা আমি এখন খেয়ে নেব। আর কি জানো, মানে আমার তো সবেদা ফল ভীষণ পছন্দ। আমার কিন্তু তেমন একটা কোনো ফল ভালো লাগে না, শুধু সবেদা আর মালটা, এছাড়া আমি তেমন একটা কোনো ফল খাই না। ওই খেতে হবে তাই একটু খাই, কিন্তু ভালোবাসি না। যাই হোক, দেখো একদম গাছ পাকা সবেদা, প্রচুর সবেদা হয় আমাদের গাছে, আর 12 মাসই গাছে থাকে। চলো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নেব। মুছে নিয়ে তারপর আমি বিছানাটা গুছিয়ে স্নান করতে যাব। ঘরটা আমি মুছেও নিয়েছি, বেশি কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করছি না। কাজকর্মগুলো শেয়ার করব, একটু দেরি করো, সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি বিছানাটাও তুলে নিলাম সুন্দর করে। এবার আমি যাব স্নান করতে। স্নান করে তারপর খাওয়া দাওয়া করব। আর এদিকে আমার ছেলে বলছে, মা আমি আম মাখা খাবো। তাহলে ভাবলাম স্নান করার আগে আম মাখাটা করেই যাই। দেখো এই যে একদম একটা মানে পাকা পাকা আম আর একটা কাঁচা আম, দুটো তিনটে আম নিয়ে নিয়েছি। একটা মানে বিচি আমি ফেলে দিয়েছি, আর দুটোর বিচি আমি রেখে দিয়েছি। আর একটু সরিষা বেটে কাঁচা লঙ্কা দিয়ে লেবুর পাতা দিয়ে, সেই স্বাদ কি বলবো। আর আমার তো এখনই জিভে জল চলে আসছে। তারপর ছেলেকে দিয়ে দেব, শাশুড়ি মাকে দিয়ে দেব, আমিও খাবো, তোমাদের দাদাভাইয়ের জন্য একটু রেখেও দেব। আম মাখা, যে কোনো মাখা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু নিজে যে মাখিয়ে খাবো এটা আমার ইচ্ছা করে না। কেউ যদি মাখিয়ে দেয় তাহলে খুব ভালো লাগে। আর দেখো, একটা প্রজাপতি এসেছে, এই প্রজাপতিটা ঘরে আসা নাকি খুব ভালো,
রুহান বলছে মা একটু প্রজাপতিটা তোলো। আর এই যে দেখো খাওয়ার জন্য তো রেডি, বলছে তাড়াতাড়ি দাও। রুহান আর কি, রোহিত টক খেতে অতটা পছন্দ করে না, আমার ছোট ছেলেই টকটা খেতে বেশি পছন্দ করে। আর এই যে এটা দিয়ে দেবো মাকে, আর আমি ওই গামলা করেই খেয়ে নেব। আর তোমাদের এই বড় বাড়িতে রাখছি দেবাশিস দাদা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। যাই হোক দেখো স্নান করে চলে এসেছি। এই মাত্র দেখো এই যে স্নান করে আসলাম, আর কারেন্ট তো নাই, কি বলবো, শান্তি মতো দুটো খাবো ফ্যান চালিয়ে, সেটারও উপায় নেই। যাই হোক ভাত বেড়ে নিয়েছি, রুহানকে খাওয়াবো। এই যে দেখো এই যে দেখো এই যে বসে আছে, ওকেও খাওয়াবো আর আমিও খাবো। আর বাসনপত্র ধুয়ে এনে দেখো ওই যে পিছনে টেবিলের উপর রেখেছি, এখনও জায়গা মতো গুছিয়ে রাখা হয়নি, বিকেলে রাখবো, এখন আর কোনো কাজ করতে পারবো না। এখন বাজে 1:50, প্রায় 2 বেজে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি। এই মাত্র আমি গিয়েছিলাম বাজার বলবো না, দোকানে। আলু ছিল না ঘরে, আলু বাড়ন্ত, তারপর কিছু টুকিটাকি জিনিস বাড়ন্ত ছিল, সেগুলো নিয়ে আসলাম। এই যে দেখো গরম মশলা, তারপর তোমাদের দাদাভাই যখন বাজারে যাবে তখন বেশি করেই আনবে, অল্প কিছু নিয়ে এসেছি আমি। তারপরে এই যে লঙ্কার গুঁড়ো 250 গ্রাম, গরম মশলা 100 গ্রাম, তারপর পাঁচফোড়ন 100 গ্রাম, তারপর 500 গ্রাম চিনি, কালকে থেকে আবার মিস্ত্রিরা কাজে আসবে। আর এই যে দেখো 2 কিলো আলু। আর এই যে ফ্রিজ থেকে মাছ বের করে ঠান্ডা মানে বরফ ছাড়ানোর জন্য রেখেছি, রান্নাবান্না করতে হবে। এখন প্রায় 6টা বেজে গেছে। সারাদিন কারেন্ট ছিল না, এই কারণে এখনও আমার ভিডিও আপলোড করা হয়নি, জানি না আজকে কখন ভিডিও দেব। চলো কালকে থেকে তো মিস্ত্রিরা কাজে আসবে। আমার নতুন ঘর, মানে কি বলবো, স্বপ্নের বাড়ি আমার, কত দূর কাজ এগুলো সেটা তোমাদের একটু দেখাই। চলো যাই। এই যে দেখো কালকে থেকে মিস্ত্রিরা কাজে আসবে। এই যে ঘরে উঠছি আর কি, ঘরে উঠছি। দেখো আমার তো কি বলবো, চোখের সামনে আমার ঘরটা একটু একটু করে হচ্ছে, ভীষণ ভালো লাগে আমার, ভীষণ ভালো লাগে। একটু একটু করে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। মানে আমার সব মেয়েদেরই এটা একটা ইচ্ছা বা স্বপ্ন থাকে যে তার একটা স্বপ্নের বাড়ি হবে, আমারও তার কোনো ব্যতিক্রম নয় বলতে পারো, আমার স্বপ্নের বাড়ি। এই যে দেখো ডান সাইডে এই যে একটা রুম, এই যে একটা রুম, আর সামনে ব্যালকনি। এই যে সামনে ব্যালকনি, দুটো রুমেরই সামনের যে দুটো রুমেরই সামনে ব্যালকনি আছে। আর এই সাইডটা এই যে বাথরুম, এই যে আরেকটা রুম, আর এটারও সামনে ব্যালকনি। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই যে দেখো ওই যে একটা রুম, আর এই যে একটা রুম, আর এই যে বাথরুম। ইচ্ছা ছিল 2টো বাথরুম করার, কিন্তু আপাতত এই একটাই করব, পরে যদি লাগে, মানে গ্রামের বাড়িতে বাইরেও থাকে কিন্তু বাথরুম, একটা বাথরুমেই এনাফ। তারপরেও ইচ্ছা আছে পরে আরেকটা করার, পরে যে সিঁড়ির নিচে করে নেব, সিঁড়ির নিচে অনেকটা জায়গা থাকবে। আর এই যে দেখো এটা ডাইনিং স্পেস, আর এখানে আমি রান্না করব, এখানে হবে রান্নার জায়গা। দেখো এই জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখানে রান্না করব গ্যাসে। এখানে আমার একটু অসুবিধা হয়ে যায় এই গেটটা রাখার জন্য, মানে কিন্তু উপায় নেই, গেটটা রাখতেই হবে। কারণ পরবর্তীতে যখন আমি মানে আমার শুধু ঘরের ভিতর যে গ্যাসে রান্না করি, গ্যাসে রান্নার জায়গা রাখলে তো হবে না, আমাকে কিন্তু আমার রান্নাঘরও করতে হবে চুলোয় রান্না করার জন্য। কারণ এই যে যখন ধান কাটা, গ্রামে থাকি আমরা, আমাদের তো এইগুলো নিয়েই কাজ, তাই না? ধান কাটা, তারপর ধান লাগানো, এইসব সময় কিন্তু অনেক লোক আমাদের বাড়িতে কাজ করে। তখন কি আমার এই গ্যাসে রান্নলে হবে? আর এই ঘরের ভিতরে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকলে হবে? হবে না। এই জন্য বাইরে আমার রান্নাঘর লাগবেই। তাই পরবর্তীতে ইচ্ছা আছে এই সাইডে রান্নাঘর করব, এই জন্য এখান থেকে একটা গেট রেখেছি। আর এই সাইডে এই যে আরেকটা রুম, মোট 4টে রুম। আর এটা সিঁড়ি ঘর, এখান থেকে সিঁড়ি উঠবে, এখান থেকে সিঁড়ি উঠবে। আর এই যে আরেকটা রুম। ঠিক আছে। আর এই যে দেখো এটা সাগর কলা,
আমার ছেলেটা না গাছের পাতাগুলো সব কেটে দিয়েছে। পাতা কেটে দিলে ভালোই হয়, কলাগুলো মানে গাছ আগে দুবার করে ভেঙে পড়ে গেছে পাতার ভারে, এতটাই ওজন ছিল পাতার। বলেছিলাম কেটে দিতে, কিন্তু এভাবে কাটবে বুঝতে পারিনি। এখন মানে বাঁচে না মরে। যাই হোক, কালকে থেকে মিস্ত্রিরা কাজে আসবে, সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তোমরা পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো। প্রচুর গরম আর কি, গুমুট বেঁধে আছে। জানি না, আকাশে মেঘও আছে হালকা হালকা, হয়তো বৃষ্টি চলে আসবে রাতে। দেখো প্রচুর ঘেমে গেছি আমি। প্রতিটা মেয়ের, দাঁড়াও ফোনটা একটা জায়গায় রাখি তারপর কথা বলি। প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, তাই না, যে একটা স্বপ্নের বাড়ি হবে। আমারও তার ব্যতিক্রম নয়। আমারও অনেক দিনের ইচ্ছে, স্বপ্ন যে আমারও একটা সুন্দর বাড়ি হবে, আমার মনের মতো করে সাজাবো। এখন জানি না কতদূর কি পারবো, কতদূর সম্ভব হবে। সবার আশীর্বাদ ভালোবাসা থাকলে অবশ্যই সম্ভব হবে আর কি। আর এই যে ঘরের কাজ এতটুকু অবধি হয়ে প্রায় এক সপ্তাহ মতো মিস্ত্রিরা কাজে আসেনি। কালকে থেকে আবার কাজে আসবে। আর তোমাদের সঙ্গে তো একটু একটু করে শেয়ার করবই, এই জন্য ভাবলাম তোমাদের একটু দেখাই। আমার এখনও তো তোমাদের দেখাইনি যে ঘরের কাজ কতদূর এগোলো। অনেকেই জানো আমার, আবার অনেকেই জানো না। আমার আগেও একটা চ্যানেল ছিল, এখনও আছে। ওই চ্যানেলে কিন্তু আমার সব ভিডিও দেওয়া আছে। মানে ঘরের ভিত পূজা থেকে শুরু করে প্রত্যেকটা দিনে একটু একটু করে কাজ এতটুকু এসেছে, সব ভিডিও দেওয়া আছে। কিন্তু তোমাদের সঙ্গে তো আমি কিছুই শেয়ার করিনি, তাই ভাবলাম চলো আমার বন্ধুদের একটু দেখাই, নতুন বন্ধুদের, যে আমার ঘরের কাজ এখন থেকে তো শেয়ার করব প্রতিদিন একটু একটু করে। এতটুকু হয়ে আছে, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই। চলো তাহলে এখন রান্নাবান্না করব। রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করব না, কি রান্না করব জানি না, এখনও তেমন কোনো সবজি নেই। আর আমি দোকানে গিয়েছিলাম, সেখান থেকে যে বাজারগুলো আনলাম দেখলে তোমরা, দোকানেও কোনো সবজি ছিল না। আর আমাদের এখানে কালকেই বাজার। সমস্যা হয়েছে কি, তোমাদের দাদাভাই তো এখন আর মানে কাজে যাচ্ছে না। কাজে গেলে তো ওখান থেকে প্রতিদিন প্রায় বাজার করে নিয়ে আসে। আর আমাদের এখানে কিন্তু সপ্তাহে 2 দিনই বাজার বসে। তাই যতক্ষণ অবধি বাজার না বসবে, মানে বাজারের দিন না আসবে, ততক্ষণ তো আর বাজার করা যাচ্ছে না, তাই না। চলো তাহলে রান্নাবান্না করে নিই, তারপর কি কি রান্না করলাম তোমাদের দেখিয়ে এই ভিডিওটা তখনই শেষ করে দেব। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। রান্না বসাই, অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, রান্নাবান্না শেষ করে নিয়েছি। ছেলেরা পড়ছে বই, সবাইকে খেতে দেব। তার আগে আমি এখন ফ্রেশ হয়ে নেব। আলু দিয়ে, বেলে মাছ দিয়ে একটা ভাজি করেছি, আর মৃগেল মাছ, শোল মাছ, ট্যাংরা মাছ সব মিক্স করে একসঙ্গে একটা মাছের ঝোল করেছি। আর করেছি তেঁতুলের পাতার টক। গরমের দিনে এটা মাঝে মধ্যেই দেখতে পাবে, তেঁতুল পাতার টক। তাহলে এটা খেলে না মুখের রুচিটা থাকে আর কি। গরমে দেখবে কিছু খেতে ইচ্ছে করে না, কিন্তু এটা দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায়। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক দিও, আর কমেন্ট করতে ভুলো না। টাটা।